আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দয়া বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি হট সার্কুলার নিয়ে আবারও হাজির হলাম। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পপি এনজিওতে কিন্তু নতুন একটি চাকরি সার্কুলার হয়েছে আপনার 4 জুলাই 2025 তারিখে। তো আপনারা কীভাবে আবেদন করবেন, কী কী পদ রয়েছে সব বিষয়ে আলোচনা করব। ভিডিওটি একটু দৈর্ঘ্য হলেও আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, কেননা আজকের ভিডিওতে অনেক স্পেশাল কিছু থাকছে। তো পপি এনজিওতে কীভাবে আবেদন করবেন, যারা শুধুমাত্র আপনার অনার্স বা শুধুমাত্র আপনার বিজ্ঞান বিভাগে বা হিসাব বিজ্ঞান বিভাগে, মার্কেটিংয়ে বা আপনার অর্থনীতিতে পাশ করেছেন অনার্স ডিগ্রি, আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। দেখুন, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম পপি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে 3 দশকেরও বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। দেখুন, পদের নাম সহকারী কর্মসূচি ব্যবস্থাপক, ঋণ কার্যক্রম, বয়স হতে হবে 45 বছর, এর বেশি হলে হবে না। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, অনার্স অথবা মাস্টার্স, ডিগ্রি হলেও সমস্যা নেই। অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম 7 বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে 4টি শাখা পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। বেতন হচ্ছে, প্রথমে আপনাকে বেতন দিবে শিক্ষানবিশকালে 51,592 টাকা, মোবাইল ভাতা সহ। তারপরে স্থায়ীকরণ হলে 56,398 টাকা পাবেন। পরে দেখুন, শাখা ব্যবস্থাপক ঋণ কার্যক্রম, এটা বয়স হতে হবে 42 বছরের নিচে। এটা আপনাকে অনার্স মাস্টার্স পাস থাকতে হবে এবং এই পদের জন্য আপনাকে শাখা ব্যবস্থাপক পদের জন্য 1 বছরের বয়স থাকতে হবে। বেতন হতে হবে 43,000 প্রথমে ধরবে, পরে হবে 49,970 টাকা। দেখুন, সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব 35 বছর, আপনার হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর থাকতে হবে। 1-2 বছরের একটু অভিজ্ঞতা লাগবে। কম্পিউটার টাইপিংয়ে ভালো, MS ওয়ার্ড এক্সেল এগুলি জানতে হবে। আপনার প্রথমে বেতন ধরবে 32,372 টাকা এবং স্থায়ী হলে 38,580 টাকা বেতন আপনাকে ধরবে। তারপরে দেখুন, মাঠ কর্মকর্তা ঋণ কার্যক্রম 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এটা স্নাতক বা স্নাতকোত্তর অথবা অনার্স বা মাস্টার্স ডিগ্রি যাই করেন, অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা, যারা অভিজ্ঞ তাদের কিন্তু অগ্রাধিকারটা বেশি দেওয়া হবে। আর অভিজ্ঞ না থাকলেও, আপনার অনভিজ্ঞ থাকলেও সমস্যা নেই। শিক্ষানবিশকালে বেতন ধরবে 25,060 টাকা এবং স্থায়ী হলে 30,640 টাকা বেতন ধরবে। মাঠ সহকারী ঋণ কার্যক্রম 25 থেকে 35 বছর, এটা শুধু ইন্টারমিডিয়েট পাস মানে HSC পাস করলেই আপনি আবেদন করতে পারবেন মাঠ সহকারী পদে। আপনার ঋণ কার্যক্রম বিভাগে মাঠ সহকারী পদের নাম হচ্ছে মাঠ সহকারী, ইন্টারমিডিয়েট পাস, অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে যদি কেউ অভিজ্ঞ থাকে তাহলে তার একটু অগ্রাধিকার দেওয়া হবে। প্রথমে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে 18,178 টাকা বেতন ধরবে, মোবাইল ভাতা সহ, এবং স্থায়ী হলে 23,294 টাকা বেতন ধরবে। তারপর দেখুন, বাবুর্চি 40 বছরের নিচে হতে হবে, SSC পাস, কর্মস্থল হল ভৈরব কিশোরগঞ্জ, অভিজ্ঞতা রেস্টুরেন্ট প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে বাবুর্চি হিসেবে 1-2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ধরবে 15,876 টাকা, স্থায়ী হলে 18,394 টাকা। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী কী পদ রয়েছে। সহকারী কর্মসূচি ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা ব্যবস্থাপক, মাঠ কর্মকর্তা, মাঠ সহকারী, বাবুর্চি এই পদে। তো ম্যাক্সিমাম যারা ইন্টারমিডিয়েট পাস করে বসে আছেন ঘরে বেকার, তারা কিন্তু মাঠ সহকারী পদে আবেদন করতে পারেন। তাছাড়াও যারা অনার্স বা ডিগ্রি পাস করে বসে আছেন তারা কিন্তু সহকারী শাখা ব্যবস্থাপক ঋণ কার্যক্রমে আবেদন করতে পারবেন। দেখুন এখন শর্তাবলী কীভাবে আবেদন করবেন। সকল পদের জন্য শিক্ষানবিশকাল 6 মাস, 6 মাস গেলে কিন্তু আপনি স্থায়ীকরণ হবে। শিক্ষানবিশকালে মোবাইল ভাতা, স্বল্পমূল্যে একক আবাসন সুবিধা 2, 3 ও 4, 5 নং পদের জন্য স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়ের জন্য ঋণ, মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় প্রায় 2 নং পদের জন্য, এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি, বছরে 2টি ভাতা, বৈশাখী ভাতা কিন্তু পাবেন। এছাড়াও দূরত্ব ভাতা, উৎসব ভাতা, হাওর ভাতা ও শহর ভাতা সবই কিন্তু পাবেন। তাদের ওয়েবসাইট একটু ঘুরে আসবেন, www.prebd.com, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি দেখে আসবেন তাদের ওয়েবসাইটে। নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ পদ অনুযায়ী আপনার দেখুন কিছু জামানত দিতে হবে। শাখা ব্যবস্থাপকের জন্য 25,000, সহকারী শাখা ব্যবস্থাপকের জন্য 25,000 এবং মাঠ কর্মকর্তার জন্য 20,000, মাঠ সহকারী পদের জন্য 18,000 টাকা আপনার ফেরতযোগ্য। আপনার কিন্তু ফেরত সুবিধা দেবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের 5 দিনের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ 4,000 টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে।
আশা করি বুঝতে পেরেছেন। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হয়। আপনার 1 থেকে 5 নং পদে নির্বাচিত প্রার্থীদের জন্য চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগের পপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন। 1 থেকে 5 নং পদে নির্বাচিত প্রার্থীদের চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগে আপনাকে নিয়োগ দেওয়া হবে। অন্যান্য বিভাগে কাজ করার আগ্রহ থাকতে হবে। শুধুমাত্র মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীগণ খামের উপরে অবশ্যই পদের নাম লিখে যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক তা কিন্তু উল্লেখ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদেরকে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি 51 নম্বর দেখতে পাচ্ছেন, এটা সোনালী ব্যাংক, ধানমন্ডি কর্পোরেশন করলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে 200 টাকা অনলাইনে জমা করে জমা রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অধ্যয়নরতদের আবেদন করার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে। যারা এখনও পড়াশোনা করছেন আবেদন করার দরকার নেই। আগ্রহী প্রার্থীদেরকে এখন বলি কীভাবে আপনি আবেদন করবেন। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা অভিজ্ঞতা সনদ, বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র, পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি যদি থাকে 2 কপি, পাসপোর্ট সাইজের ছবি, এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির যাদের মধ্যে একজন শিক্ষক, নাম, ঠিকানা, মোবাইল নম্বর, আবেদনকারী আবেদনপত্র সহ আগামী 25শে জুলাই তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ প্রশাসন বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি 5/11 ব্লক ই, লালমাটিয়া, ঢাকা 1207 ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ার যোগে প্রেরণ করতে হবে। প্রধান কার্যালয়ে সরাসরি এসেও কিন্তু আবেদন গ্রহণ করা যাবে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আবেদন করবেন পপি এনজিওতে। তো পপি এনজিওতে কিন্তু দারুণ একটি সুযোগ রয়েছে। আপনারা আবেদনটি করবেন অবশ্যই, যাতে কোনো ভুল ত্রুটি না হয়। সুন্দরভাবে আপনারা খামের উপরে পদের নাম লিখে আপনারা যে ঠিকানা বললাম এই ঠিকানা বরাবর আপনারা পাঠাবেন। তারপরে আপনাদের SMS এর মাধ্যমে, ফোনের মাধ্যমে জানানো হবে কোন কোন বিভাগে পরীক্ষা দিতে পারবেন, সেটিও কিন্তু আলোচনা করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দেবেন। তাহলে নতুন ভিডিও বানাতে আরও আগ্রহী হবো এবং কি নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে আসবে। ভালো থাকেন সকলেই। নতুন একদম হট চাকরির সার্কুলার, নির্ভেজাল নির্ভুল সার্কুলার পেতে অনেক জব নিউজের পাশেই থাকুন। ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম।